হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর আজকে কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে। কারণ আমার মেয়ের এক্সাম কিন্তু আপাতত শেষ হয়ে গেছে। তো খুব আনন্দে ছিলাম, এক্সাম শেষ আর ঘুরতে যাব। তো এক্সাম যতই শেষ হোক না কেন, মনে কিন্তু আরেকটু দুঃখ রয়েই গেল। কারণ স্কুল ছুটি দিল না, স্কুল তো সেই কালকে আবার যেমন স্কুল হবেই। তো যাই হোক, একটা দিন একটু একটা বেলা তো আনন্দ করতে পারবো। তো সেই কারণে বেরিয়ে পড়বো আমরা এখন ঘুরতে। আর তোমাদের দাদাভাইয়ের আজকে যেহেতু দোকান ছুটি আছে, আজকে মঙ্গলবার, তো দিনটাও ভালো পেয়ে গেছি, ভালো দিনেই এক্সামটা শেষ হয়েছে। তো আমি, ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই কিন্তু সেজে গুজে একদম বেরিয়ে গেছি। আর আমরা যাবো হচ্ছে কাঁচরাপাড়া, একটু শপিংয়েরও ব্যাপার আছে, যেহেতু সামনে পয়লা বৈশাখ, তোমরা তো জানোই সামনে পয়লা বৈশাখ। তো সেই কারণে কিন্তু আমরা চলে যাচ্ছি কাঁচরাপাড়া। তো দেখো দুপুর প্রায়, এখন দুপুর নয়, প্রায় ওই 4টে মতো, 4:45 মতো বাজে। আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর রোদ, খুব রোদ কিন্তু স্টেশনে দেখো। আর দেখি এখন কটায় ট্রেন। তো আমি যখন স্টেশনে আসি তখন কিন্তু ট্রেন আর থাকে না, মানে ডাউনে গেলে আপে ট্রেন চলে যায়, আর আপে যখন যাই ডাউনে ট্রেন বেরিয়ে যায়। এইটা কিন্তু আমার সাথে হয়। তো কার কার সাথে এরকম হয় তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো চারপাশটা দেখাই তোমাদেরকে, পুরো রোদের আলোয় ঝলমল করছে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমাদের ডাক্তারবাবুর বাড়ি। ডাক্তারবাবুর বাড়িটা কেন দেখাচ্ছি বলো তো, সামনে যে লাল ফুলগুলো বাড়িটাকে কিন্তু পুরো আলো করে রেখেছে। আমার কিন্তু এত সুন্দর লেগেছে দেখে। ফুলগুলো লাল নয়, গোলাপি, কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো। তো ছেলে কিন্তু এখন বড় হয়ে গেছে, ছেলে টিকিট টিকিট সবই কাটতে পারে। যেহেতু তোমরা তো জানোই ও নৈহাটিতে যায় পড়তে, ও কিন্তু পুরো একদম মানে সব শিখে গেছে। তো ছেলেই টিকিটটা কেটে নিয়ে আসলো, আর তোমাদের দাদাভাই গাড়ি রেখে আসলো স্টেশনে। তো দেখি এখন মানে কটায় ট্রেন আসে। আর আমার এই যে পুচকুসোনা, আমার লিটল গোল্ড, ও কিন্তু অপেক্ষায় রয়েছে কখন ট্রেনটা আসবে আর কখন উঠবে। বারবার বলছে, বাবা কখন ট্রেন আসবে, মা কখন ট্রেন আসবে। তো রোদ্দুর রয়েছে বলে সানগ্লাসটা কিন্তু পরে রয়েছি, প্রচণ্ড রোদ্দুর, চোখটায় রোদ লাগছে। তো আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো যাই হোক, তারপরে এমনই একটা কপালে ট্রেন পেলাম, সেটা হচ্ছে কৃষ্ণনগর। বীভৎস ভিড়, যেহেতু অনেকক্ষণ সময় এই সময় ট্রেনটা থাকে না। তো যাই হোক, তবু আমার পাপুসোনা একটু বসতে পেরেছিল। তো দেখো, যেহেতু দুটো স্টেশন ঝট করে চলে আসলাম আমরা কাঁচরাপাড়া। এইবার কিন্তু আমরা ওই দিকটায় যাব। তো এই দেখো একটা ট্রেন ঢুকে গেছে, আমরা অপেক্ষায় ছিলাম যে ট্রেনটা ঢুকবে, ট্রেনটার মধ্যে দিয়ে আমরা আপে চলে যাব। যেহেতু এক মানে এপাশ ওপাশে এক প্ল্যাটফর্ম যাওয়া যায়, এদিক থেকে ওদিক ট্রেনের মাঝখান দিয়ে। তো সেই সুযোগে আমরা কিন্তু চলে আসলাম পুরো আপের দিকে। তো এইবার হচ্ছে বাইরে বেরোবো, আর দেখি পরপর পরপর মানে অনেক কিছু কেনাকাটা আছে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো যাই। ফার্স্টে কিন্তু যাব হচ্ছে, আমার মোবাইলের একটা মানে স্ক্রিন গার্ড লাগাতে হবে, সেইটা আগে ঠিক করবো মোবাইলটা, তারপরে সব কাজে যাব। তো ফার্স্টে কিন্তু মোবাইলের গার্ডটা লাগিয়ে নিলাম। তোমরা তো জানোই মোবাইলটা আমার ভালো মতো ডিস্টার্ব হয়েছিল। তো সেই কারণেই মানে স্ক্রিনটা যেহেতু চেঞ্জ করতে হয়েছিল মোবাইলের ওপরে, তো যার জন্য গার্ডটা কিন্তু লাগানো ছিল না। তো সেই কারণে কিন্তু আগে গার্ডটা লাগিয়ে নিলাম, কারণ ভাবছিলাম যে যদি হাত থেকে আবার পড়ে যায় তো আবার কিন্তু প্রবলেম হতে পারে ফোনের। তো যাই হোক, এসে তো দেখছি মোটামুটি ভালোই, মানে এমন কিছু ফাঁকা নয়। আর যেহেতু চৈত্র সেল শুরু হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আস্তে আস্তে ভিড়ও আছে। আর অবশ্যই দুপুরবেলা সন্ধ্যের পরে নিশ্চয়ই ভিড়টা আরও বেশি হবে। তো মায়ের মন্দিরে প্রণাম করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দুদিকেই কিন্তু সেলের মানে ভালোই বাজার মানে বসেছে টুকটাক টুকটাক। তো এখন কিন্তু রাস্তায় সেভাবে খুব একটা দোকান পাশার বসে না, যেহেতু পাশে একটা মার্কেট হয়ে গেছে। আর সেইখানেই কিন্তু দোকানগুলো বসে, যেগুলো আগে রাস্তায় বসতো, তো ফুটপাতে বসতো। তো যাই হোক, এই যে কিছু ফলের দোকান রয়েছে, এগুলো তোমাদেরকে দেখালাম। এইবার কিন্তু ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে স্টাইল বাজারে। ফার্স্টে আগে দেখে নেবো যে এখানে কী কী কালেকশান আছে। তো সেই কারণে কিন্তু আমরা চলে আসলাম আগে স্টাইল বাজার, এটা তো একদম স্টেশনের কাছেই। তো ওই কারণে ফার্স্টে চিন্তা করলাম যে এখানেই আগে ঢুকি। তো স্টাইল বাজারে এসে কিন্তু কালেকশানগুলো যে খুব একটা ভালো লাগছে তা নয়, সেরকম একটা কিছু মন মতো মানে পছন্দসই খুব একটা নেই, খুব একটা পাচ্ছিলাম না। তো যাই হোক, ফার্স্টে কিন্তু ইচ্ছা ছিল ছেলের জন্য একটা জামা কাপড় দেখবো, যেহেতু ও পরতে যায় গরমে। তো সেই কারণে ওর জন্যই অনেকটা দেখে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু এই প্রথম এসে দেখলাম, এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই ফার্স্ট টাইম ওরা বলছে ভিডিও করবেন না, ভিডিও করবেন না। তো যাই হোক, সেই জন্য খুব একটা ভিডিও করিনি। তো তারপরে ছেলের জন্য এখান থেকে একটা গেঞ্জি আর একটা জামা নিলাম, নিয়ে তারপরে কিন্তু বাইরে চলে এসেছি। আর সেরকম কিছু একটা পছন্দ হয়নি। আর দেখো, এখানে একটা দাদাভাই কী সুন্দর ফুল বিক্রি করছে, ফুলগুলো এত সুন্দর লাগছে, বিভিন্ন কালারের ফুলগুলো। আমার তো হেভি লাগে দেখতে, তো আমি নেবো ভেবেছি। আমার মানে পয়লা বৈশাখে আমার ঘরে সাজাবো ফুল, তো সেরকম একটা চিন্তাভাবনা মাথার মধ্যে আছে যে ঠিক আছে নেব। তো দেখলাম ডেকে ডেকে কিন্তু আমার সবচেয়ে প্রিয় জায়গায় চলে এসেছে, বিমল শাড়ি সেন্টার। তো
তোমরা তো জানোই আমি তো খুবই প্রেফার করি বিমল শাড়ি সেন্টার, তো সেই কারণে চলে এসেছি। আর এই যে দাদারা কিন্তু প্রথম থেকেই বলা শুরু করেছে যে বিছনার চাদরের উপরে তো অফার চলছেই, সব কিছুর উপরেই 10% অফ, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর চাদরগুলো কিন্তু খুব 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 সুন্দর। তো চাদর নেব, চাদর নেওয়ার একটু ইচ্ছা রয়েছে, চাদর আমার নেব, মায়ের জন্য নেব, তো সেই কারণে ফার্স্টেই আমরা চাদর করছি। আর যে দাদারা বিভিন্ন রকমের শাড়ি দেখাচ্ছে, সামনে পয়লা বৈশাখের মতো দাদাভাইয়ের দোকানে পুজো আছে, প্লাস তারপরে নীল ষষ্ঠী আছে তার আগে, তো সেই কারণে এই সময় কিন্তু একটু কটনের শাড়ি অনেক বেশি প্রেফার করি। তো এর আগে একবার এসেছিলাম, তখন একটু কাজে এসেছিলাম, তখন কিন্তু এই শাড়িগুলো ওঠেনি, কিন্তু এখন দেখতে গেছিলাম তখন প্রচুর প্রচুর তো প্রচুর ছাপার শাড়ি উঠেছে, এবং বিভিন্ন রকম শাড়ি তো এখানে আছেই, অ্যাভেলেবেল সব রকমই আছে। তো চৈত্র মাসে এই সময়, গরমের সময় বা বৈশাখ মাসে মানে গরমের টাইমটা কিন্তু হালকা পাতলা নরম শাড়ি আমার বেশি ভালো লাগে। আর তোমাদের দাদাভাইয়ের তো কোনো ব্যাপারই না, তুমি নাও, তোমার যেটা পছন্দ তুমি দেখো, আমি আছি, কোনো চিন্তা করতে হবে না। তো আমি মানে পছন্দ করে যাই হোক নিয়েছি, সেটা তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো আমি কী নিয়েছি। তো তারপরে দেখো এই যে পুরো দোকানটাই তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিলাম। তো তারপরে কিন্তু আমার মামামের একটু খেতে লেগেছিলো, আমরা চলে আসলাম কিন্তু খেতে ফুচকা। ও মানে এক্সপ্রেস বাজারের আগে ফুচকা দোকানটা, এত ভালো ফুচকাটা দাদা ভাইয়ের, মানে দুর্দান্ত ফুচকাটা আমরা খেয়েছি। খেয়ে কিন্তু আবার একটু আগারওয়ালে, এই যে ভারত বেডিং আগারওয়ালেরই দোকান, ওখানে কিন্তু আবার একটু চাদর দেখে নিলাম। আবার এখানে এসেও চাদর পছন্দ হয়েছে বলে এখান থেকেও কিন্তু চাদর মানে দেখে নিলাম, এবং একটা নিলামও চাদরটা, তোমাদেরকে পরে সবই শেয়ার করব। তো দেখো কি গরম লাগছে, এখন কিন্তু ভালো গরম লাগছে, আর চুলটা যেহেতু ছেড়ে এসেছি গরমটা আরও বেশিই লাগছে। তো এইবার কিন্তু আসলাম, আমার দুই মেয়ে আছে, আমার বোনের মেয়ে ছোটোটা আর আমার মেয়ে, দুই বোনের জন্য কিন্তু জামা নেবো বলে এই যে মানে স্টাইল বাজারের আগে একটা দোকান আছে, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা পাওয়া যায়, তো সেইখানে চলে আসলাম। আর এখান থেকে কিন্তু পছন্দ করে নেব দুই মেয়ের জন্য জামা। তো এই জামাগুলো দেখার পর না মনটা কেমন ছটপট ছটপট করছিল, যে ছোটোবেলায় এই রং বেরঙের জামা দেখতে গিয়ে ছোটোবেলার কথা তো মনে পড়েই গেল, কারণ আমরা ছোটোবেলায় এরকম রং বেরঙের জামা পরতাম। আমার জেঠু পয়লা বৈশাখের সময় আমাদের 3 বোনকেই কিন্তু এরকম জামা কিনে দিত। আর আমাদের সময় একটা বিশাল চল ছিল, সেটা হচ্ছে পিস কিনে বানানোর, মানে কাপড়ের মানে ছিট পিস কিনে আমরা এক রকমের জামা 3 বোনে কিন্তু পরতাম, খুব মজা হতো। রাস্তা দিয়ে যখন যেতাম সবাই বলতো ওই যে 3 বোন যাচ্ছে। তো যাই হোক, ওখানকার পাট মিটিয়ে আবার কিন্তু একটু হকার্স কর্নারের দিকে যাবো, ওই জন্য চলে আসলাম হকার্স কর্নারের দিকে। তার আগে কিন্তু আমি দুটো ব্লাউজ নিয়ে নিয়েছি গুঞ্জন থেকে, তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করবো কী ব্লাউজ নিয়েছি। তো এখানে এসে যা দেখলাম, এখানে তো মানে এখন তো আর মানে ফুটপাতে কোনো দোকান থাকে না, তো এখানে দেখো ফুলের দোকান, আমার ফুল দেখতে খুব ভালো লাগে। আর মানে রজনীগন্ধা দেখলে তো নিজের বিয়ে বিয়ে ফিলিংসটা আসেই, খুব ভালো লাগে। আর এই যে লেবু জলটা দেখছো, গরমে কিন্তু আমরাও একটুখানি 4 জনেই ঠান্ডা ঠান্ডা লেবু জলটা খেয়ে শরীরটাকে পুরো জুড়িয়ে নিলাম। নিয়ে তখন ভাবলাম যে যাই তাহলে আগে অফিস কর্নারের মধ্যে কাজটা সেরে আসি। তো এখানে এসে দেখলাম, এখানে যে ব্যাগের দোকানটা দেখছো, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগের মানে সেলের অফার চলছে, ভালো লাগলো দেখে। তো ওই পাশে কাজ সেরে আমরা আবার এদিকে চলে আসলাম, মানে আগমনীর সামনে। এখান থেকে কিন্তু কিছু বেডশিট আর হচ্ছে মানে পিলো কভার এগুলো দেখে নিলাম, বেডশিট আর নিলাম হচ্ছে একটা ডরমেট। তো এইগুলো কমপ্লিট করে তারপরে যাব কিন্তু পরবর্তী কাজে। তো কাঁচাপাড়া এসেছি, আবার যদি গিরি মেডিকেলে না যাই তো দাদারা ভিডিওতে আমাকে দেখে বলবে কই বৌদি আসলেন না। তো সেই কারণে আবার চলে গেলাম একটু গিরি মেডিকেলে দাদাদের সাথে দেখা করতে। তো আমি ভিডিওটা অন করেই ঢুকেছি, আর এই যে দাদারা দেখো গিয়েই আমাকে দেখতে পেয়ে হাসছে। ওই যে আরেকটা যে দাদা থাকে, ওই দাদাটার নামটা আমি জানি না, আর কালকে ওই দাদাটা ছিল না, তো মৌমিতার সাথেও মানে সেভাবে কথা হয়নি, কারণ দোকানে অনেক কাস্টমার ছিল, তো সেই কারণে দাদার সাথে খুব একটা মানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলতে পারিনি। আর যেহেতু ছেলে মেয়ে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, ওই কারণে আর দেরি করিনি, কারণ বাড়ি ফেরারও একটা তাড়া আছে, ওই কারণে কিন্তু দাদাদের সাথে একটু কথা বলেই আবার চলে আসলাম কিন্তু এক্সপ্রেস বাজারের দিকে যাব বলে। আর এখানে দেখো হরেক রকমের কানের দুল, দেখে কি ভালো লাগে না, তো কী সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে কিন্তু সরাসরি চলে আসলাম আমরা পুরো এক্সপ্রেস বাজারে। আর এক্সপ্রেস বাজারে গিয়েও সেই একই গল্প, কোনো কালেকশান আমার একটুও ভালো লাগলো না, না তোমার দাদাভাই কোনোটা পছন্দ হয়েছে, না ছেলে মেয়ের। মোটামুটি আছে জিনিস, কিন্তু যে পছন্দসই হওয়ার মতো সেরকম খুব একটা আমার চোখে পড়লো না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কারণ ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ এখান থেকে চলে যাব সোজা বাপের বাড়ি, রাতে ওখানেই খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তারপরে চলে যাব কিন্তু খেয়ে দিয়ে নিজের বাড়ি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমার চ্যানেলটাকে। তো যাই হোক, এখানেও সেই